হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে ইডাব্লিউএস সার্টিফিকেট সংক্রান্ত। অর্থাৎ ইডাব্লিউএস সার্টিফিকেট নিয়ে বড় খবর এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের তরফ থেকে, যেখানে ওবিসিরাও এবার থেকে ইডাব্লিউএস সার্টিফিকেট পাবেন বলে হাইকোর্টে রায় দিয়েছে। তো এবার যে ইডাব্লিউএস সার্টিফিকেট ওবিসিরা অ্যাপ্লাই করতে পারবে, তার জন্য কিছু শর্ত রেখেছে হাইকোর্টের তরফ থেকে। এবং এই মামলাটা আজকে কিন্তু বিচারপতি অমৃতা সিনহা ম্যামের ডিভিশন বেঞ্চে কিন্তু শুনানি হয়, এবং একটা বিশেষ হিসেবে মামলাটা কিন্তু শর্ত সাপেক্ষ হিসেবে আজকে রাখা হয়েছিল। তো কোন কোন শর্ত রাখা হয়েছে, মামলার সম্পূর্ণ ব্যাখ্যা আলোচনা করব, কী কী তথ্য লাগবে, হাইকোর্টের চূড়ান্ত রায় বা কী দিয়েছে তার ডিটেলস জানার চেষ্টা করব। তো তার আগে বলে রাখি, যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন করুন, যাতে করে এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারি। এবং সাথে সাথে ভিডিওটি লাইক করবেন, বাকির সাথে শেয়ার করবেন, আর হাইপ বাটনটা ক্লিক করতে কেউ কিন্তু ভুলবেন না। তো চলুন বিষয়টা একদম ডিটেলসভাবে জানার চেষ্টা করি। তো প্রধানত আমরা সকলে জানি যে ইডাব্লিউএস সার্টিফিকেট এখনও পর্যন্ত যা জেনে এসেছি, সেটা হচ্ছে সেন্ট্রাল হোক বা রাজ্যের ক্ষেত্রে সাধারণত জেনারেল ক্যাটাগরি 10% যে সংরক্ষণ, সেটা নিয়ে কিন্তু এতদিন পর্যন্ত ছিল। কিন্তু কলকাতা হাইকোর্টে একটা মামলা দায়ের করা হয়, সেটা হচ্ছে কিছু ওবিসি ক্যান্ডিডেট যারা কিন্তু ইডাব্লিউএসের যে সুযোগ সুবিধা সেটা কিন্তু পেতে চান, এবং ওনাদের দাবি যে ওনারা ওবিসি কোনো রকমের যে সুযোগ সুবিধা সেটা ওনারা নিতে চান না, এবং শর্ত সাপেক্ষভাবে ওনারা ইডাব্লিউএস সংক্রান্ত যে 10% সংরক্ষণ সেই সুযোগের অধিকারী হতে চান। তো এই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সেই সমস্ত মামলাকারী, এবং সেখানে অমৃতা সিনহা ম্যামের বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হয়। তো শুনানিতে কী কী ঘটেছে ডিটেলস আমরা একদম বাংলাতে ব্যাখ্যা করার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কেউ স্কিপ না করে সমস্ত তথ্যগুলো আপনারা এক এক করে বুঝতে পেরে যাবেন। তো এখানে বলা রয়েছে যে ইডাব্লিউএস সার্টিফিকেট সংক্রান্ত কী বলা হচ্ছে, ইডাব্লিউএস ওবিসি ইডাব্লিউএস সার্টিফিকেট নিয়ে বড় খবর, এখন ওবিসিরাও পাবেন ইডাব্লিউএস সার্টিফিকেট, হাইকোর্টের রায়। তো কী বলা হচ্ছে না, ওবিসি ইডাব্লিউএস সার্টিফিকেট। তো কলকাতা হাইকোর্ট ইডাব্লিউএস সার্টিফিকেট মামলায় একটি যুগান্তকারী রায় দিয়েছে। এখন থেকে ওবিসি অর্থাৎ অন্যান্য অনগ্রসর শ্রেণী এবং জেনারেল উভয় শ্রেণীর প্রার্থীরাই কিন্তু ইডাব্লিউএস অর্থাৎ আর্থিকভাবে দুর্বল শ্রেণী যে সার্টিফিকেট সেটার জন্য কিন্তু আবেদন করতে পারবেন। এই রায়ের ফলে রাজ্যের হাজার হাজার ওবিসি চাকরি প্রার্থী এবং ছাত্রছাত্রীরা উপকৃত হবেন বলেও আশা করা হচ্ছে এই মামলার মধ্য দিয়ে। তো ইডাব্লিউএস সার্টিফিকেট নিয়ে মামলার প্রেক্ষাপট কি একটা জানা যাক এটা। তো বিশেষত আগে নিয়ম ছিল যে আবেদনকারী পদবি যদি ওবিসি তালিকায় থাকতো, তাহলে তাকে ইডাব্লিউএস সার্টিফিকেট দেওয়া হতো না। অর্থাৎ আমরা সকলে জানি যে এই যে ইডাব্লিউএস সার্টিফিকেট, সেটা সাধারণত জেনারেল ক্যাটাগরি বা জেনারেল কাস্টের জন্য। এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়। মামলাকারীদের বক্তব্য ছিল যে তারা ওবিসি সংরক্ষণের সুবিধা না নিয়ে ইডাব্লিউএসের সুবিধা কিন্তু নিতে চান। এই মামলার ভিত্তিতে কিন্তু মহামান্য আদালত এই রায় দিয়েছে, যেটা ঘটনা হয়েছে যে ওবিসিরা এরপর থেকে ইডাব্লিউএস সার্টিফিকেটের সুবিধা পাবে। তো হাইকোর্টের চূড়ান্ত রায় কী কী ঘোষণা হয়েছে, তো বিচারপতি অমৃতা সিনহা ম্যামের বেঞ্চে এই মামলায় চূড়ান্ত রায় দিয়েছেন, যেখানে রায় বলা হয়েছে, প্রথমত বলা হয়েছে ওবিসি এবং জেনারেল উভয়ই যোগ্য। অর্থাৎ এখন থেকে ওবিসি এবং জেনারেল ক্যাটাগরির যে কোনো প্রার্থী ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। কিন্তু এটা নিয়েই শুধু দেখলে হবে না, এখানে কিছু শর্তও থাকছে। কী কী শর্ত, এক এক করে আমরা সেগুলো জানার চেষ্টা করছি। সংরক্ষণের সুবিধা ত্যাগ, অর্থাৎ কী সুবিধা ত্যাগ করতে হবে, তাহলে এই বিষয়টা বুঝতে পারা যাবে। তবে এখানে কি বলা হচ্ছে না, তবে এর জন্য যে আবেদনকারী ওবিসি ক্যাটাগরি রয়েছেন এবং যারা ইডাব্লিউএসের সংরক্ষণের সুবিধা নিতে চান, তাদের কিন্তু আগে ওবিসি যে জাতির শংসাপত্র বা সংরক্ষণের যে শংসাপত্র, সেটা কিন্তু তাদের যে সুযোগ সুবিধা সেটা কিন্তু ছেড়ে দিতে হবে। তাহলেই তিনি ইডাব্লিউএসের যে আবেদন সেটা আবেদন করতে পারবেন, এবং যে 10% সংরক্ষণ সেই সুযোগ সুবিধাটি পাবেন। পোর্টাল আপগ্রেডের নির্দেশ, এখানে কি বলা হয়েছে না, রাজ্য সরকারকে অবিলম্বে তাদের অনলাইন যে পোর্টাল সেটা আপগ্রেড করার নির্দেশও দেওয়া হয়েছে, যাতে সকল যোগ্য প্রার্থী ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন। অর্থাৎ এই যে ইডাব্লিউএস সার্টিফিকেট সংক্রান্ত যে ধীরগতির সমস্যা বা এই যে আপডেট করা সমস্ত বিষয়গুলো কিন্তু এরপর দ্রুত গতিতে যাতে হয়, তার জন্য কিন্তু হাইকোর্টের তরফ থেকে বিভিন্ন যে আধিকারিকদের তাদের কিন্তু এই রায় বা যে নির্দেশ সেটা কিন্তু দেওয়া হয়েছে। তো ভিন্ন উদ্দেশ্য এবং ভিন্ন যোগ্যতা, এখানে কী বলা হচ্ছে না, আদালত আরও স্পষ্ট করে দিয়েছেন যে জাতিগত শংসাপত্র এবং ইডাব্লিউএস শংসাপত্রের উদ্দেশ্য এবং যোগ্যতার মানদণ্ড কিন্তু সম্পূর্ণ ভিন্ন। অর্থাৎ ওবিসি সংরক্ষণের দ্বারা অন্যান্য বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া যায়, কিন্তু ইডাব্লিউএসের ক্ষেত্রে শুধুমাত্র যে চাকরি এবং ফর্ম ফিল আপের ক্ষেত্রেই যা সুযোগ সুবিধা, অন্যান্য ওবিসি যে ক্যাটাগরির যে সুযোগ সুবিধাগুলো থাকে সেগুলো কিন্তু আর পাওয়া যাবে না। অর্থাৎ বয়সগত যে ছাড় বা ফর্ম ফিল আপের জন্য যে পয়সা যে
ফর্ম ফিল আপে যে নিয়োগের জন্য যে আবেদন করতে হয় সেখানে যে পয়সা ছাড় সেই সমস্ত বিষয়গুলো কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেটের মধ্যে দিয়ে ঘটে না। তো সেই সমস্ত ছাড়গুলো কিন্তু পাওয়া যাবে না, এটাও কিন্তু হাইকোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। তো ইডাব্লিউএস সার্টিফিকেট সংক্রান্ত হাইকোর্ট কী কী কিছু শর্ত দিয়েছে, অবশ্যই সেগুলো আগের শর্ত যারা ইডাব্লিউএস সার্টিফিকেট বানিয়েছেন তারা সকলে জানেন। তো কী কী শর্ত রাখা হয়েছে, তো কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী ইডাব্লিউএস সার্টিফিকেট পাওয়ার জন্য নিম্নলিখিত শর্তগুলি পূরণ করতে হবে। কী কী শর্ত, প্রথমত যেটা বলা হচ্ছে যে আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে। 2 নম্বর, আবেদনকারীকে জেনারেল অথবা ওবিসি শ্রেণী হতে হবে। কখন ওবিসি শ্রেণী হতে হবে না, যখন তিনি ওবিসি সংরক্ষণের সুবিধাটি পাবেন না বা ছেড়ে দেবেন স্বেচ্ছায় সেটা। 3 নম্বর বলা হচ্ছে আবেদনকারী বা তার পরিবারকে রাজ্যের বাসিন্দা হতে হবে। নেক্সট 4 নম্বর বলা হচ্ছে পরিবারে বার্ষিক আয় 8 লক্ষ টাকার কম ইনকাম হতে হবে, 5 একরের বেশি কৃষি জমি থাকা চলবে না এবং 1000 বর্গফুটের বেশি ফ্ল্যাট থাকা চলবে না। এগুলো হচ্ছে কি না, এগুলো হচ্ছে ওবিসি সংরক্ষণের যে সমস্ত শর্তগুলো। এবং নিচে আরেকটা শর্ত রাখা হয়েছে, সেটা হচ্ছে পৌরসভা এলাকার ক্ষেত্রে যে 100 বর্গগজের বেশি এবং অন্যান্য জায়গায় 200 বর্গগজের বেশি কিন্তু আবাসিক প্লট থাকাও চলবে না। এটা কিন্তু যে শহর এলাকা সেখানের জন্য এই শর্ত রাখা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে, যদিও এই শর্তগুলো আগেও কিন্তু ছিল। তো ওবিসি সার্টিফিকেটের সুবিধা এখানে কী থাকছে, তো ইডাব্লিউএস সার্টিফিকেটের মাধ্যমে ইডাব্লিউএস সার্টিফিকেটের সুবিধা, তো ইডাব্লিউএস সার্টিফিকেটের মাধ্যমে আর্থিকভাবে দুর্বল শ্রেণীর প্রার্থীরা সরকারি চাকরি এবং শিক্ষাক্ষেত্রে যে 10% সংরক্ষণ, সেই সংরক্ষণের সুবিধা পেয়ে থাকেন। এতদিন পর্যন্ত কী দেখা গেছে না, এতদিন পর্যন্ত শুধুমাত্র জেনারেল ক্যাটাগরির প্রার্থীরা এই সুবিধা পেতেন। এবার থেকে কিন্তু ওবিসি প্রার্থীরাও এই সুযোগ সুবিধা পাবেন বা আওতায় পড়বেন যদি তারা স্বেচ্ছায় তাদের ওবিসি ক্যাটাগরি বা জাতিগত শংসাপত্র সার্টিফিকেট সেটা যদি তারা ত্যাগ করেন বা বাতিল করেন। তাদের জন্য সরকারি চাকরি এবং উচ্চশিক্ষার সুযোগও কিন্তু আরও বাড়বে। তো এই রায় নিঃসন্দেহে একটি ঐতিহাসিক পদক্ষেপ। এর ফলে রাজ্যের বহু যোগ্য ওবিসি প্রার্থী যারা শুধুমাত্র জাতিগত সংরক্ষণের বা কারণের জন্য ইডাব্লিউএস সার্টিফিকেট সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন, তাদের জন্য এটা কিন্তু খুবই উপকার হবে বা উপকৃত হবে। কিন্তু তার আগে আরও একবার বলে রাখি যে ইডাব্লিউএস সার্টিফিকেট পাওয়ার আগে আপনাকে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত যে সুযোগ সুবিধা সেগুলো থেকে আপনাকে বহিষ্কার করা হবে বা আপনাকে ওটা থেকে বাদ দিয়ে আসতে হবে, তাহলেই আপনি যে ইডাব্লিউএস সার্টিফিকেট সেটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো এই সমস্ত শর্ত সাপেক্ষ বিষয়গুলো কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে এক বিশেষ বেঞ্চের সুবিধা যে আলোচনা সেটা কিন্তু ঘটে এবং সেখান থেকে কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহা ম্যামের বেঞ্চে এই রায়গুলো দেওয়া হয়েছে এবং এই শর্ত সাপেক্ষগুলো রাখা হয়েছে। তো অবশ্যই আশা করছি সকলে বুঝতে পারলেন ভিডিওর মধ্যে দিয়ে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর ইডাব্লিউএস সার্টিফিকেট সংক্রান্ত, ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত, রিনিউ, রিভ্যালিডেশন এই সমস্ত বিষয়ে কিন্তু ক্লাস দেওয়া হয়েছে। আপনারা যদি কেউ এর আগে ক্লাসগুলো দেখেননি অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করুন, সেখানে গিয়ে দেখতে পাবেন এই যে নিউজ আপডেট, কেস আপডেট সংক্রান্ত যে প্লেলিস্ট, সেখান থেকে আপনারা তথ্যটা সমস্ত পেয়ে যাবেন। আর এই সমস্ত যে কোনো কেস আপডেট, নিউজ নোটিফিকেশন তথ্য পাওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে সকলে যুক্ত হয়ে যাবেন। ওখান থেকে সমস্ত রকমের তথ্য, আপডেট, নিউজ আপনাদের সামনে যথাসময়ে সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করব। তো এই ছিল আপডেট। আশা করছি ভিডিওটি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটা এখানেই শেষ করছি, আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।